কিউট, এখন তো অনেক বেশি কিউট লাগতেছে এটাকে। তো এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন সেটা হইতেছে পুরোপুরি এই মাইক্রোফোন ভিডিও মনে হচ্ছে যে না কিছু একটা ধরছি হাতে। ও দিস ইজ দ্য কিউট কিউট মাই 2 1 গো। তো ভাই আর ভাইয়েরা কি অবস্থা, সবাই ঠিকঠাক? আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আমি লিটারালি এখানে এসে বসে ভাবছি একটা ভিডিও করবো। সেটা হচ্ছে আপনাদের যে 3000 mAh যে ব্যাটারিটা আছে এটার অ্যাম্পিয়ার প্রায় 50 বা 100-এর মতো হবে। আমার দিয়ে এত পরিমাণ অ্যাম্পিয়ার দিয়ে 12 ভোল্ট এত পরিমাণ অ্যাম্পিয়ার দিয়ে আমি ভাবছিলাম যে এই গাড়িটা চালাবো, মানে এটা একটা গিয়ার সহকারে 6 ভোল্টের মোটর। হ্যাঁ, যে এটার যে এত অ্যাম্পিয়ার আর ভোল্টেজ এটা কি নিতে পারবে নাকি। তো আমি মূলত এই এক্সপেরিমেন্টটা করার জন্য বসছিলাম, কিন্তু বসার সাথে সাথে একটা ফোন আসলো ডালাস থেকে যে আমার তো বয়া মাইক্রোফোন চলে আসছে, মানে হইতেছে আমার সাউন্ড কোয়ালিটি আরও এখন বেশি ইমপ্রুভ হবে। সো আমি জানি না যে বয়া মাইক্রোফোন যে অর্ডারটা দিছি আমি, এটা যে মাত্র আনলাম সেটা কি অথেন্টিক নাকি, বা সেলার কি আমাকে 100% যে জেনুইন প্রোডাক্ট আছে সেটা কি দিছে নাকি আল্লাহ জানে, আমি নিজেও জানি না। আমি নিজেও একটু ভয়েই আছি, এই জন্য একদম লাইভ আপনাদের সামনে করতেছি যে এখন প্যাকেটটা খুলবো, মানে প্যাকেটটা নিয়ে আসি। এই হইতেছে সেই প্রোডাক্ট আর প্যাকেজ, মাত্রই আমি নিয়ে আসলাম। আমি নিজেও জানি না যে এটা কি অথেন্টিক নাকি অথেন্টিক না। ঠিক আছে, এটার ভিতরে আছে বয়া M1। সো আমি যেটা করতে চেয়েছিলাম, এই ভিডিওটা কালকে আসবে, এই ভিডিওটার পরের ভিডিও হবে যে এইটা এক্সপেরিমেন্ট যে করবো যে এত পরিমাণের অ্যাম্পিয়ার এই মোটরটা নিতে পারে কি না, আর গিয়ার সহ যেহেতু আছে তো কত RPM হয় সেটা দেখার। সো এই প্রজেক্ট আপাতত সাইডে রাখি, এখন যেহেতু এক্সাইটিং অনেক বেশি, তাই আমি এটা রিভিউ করব, আনবক্সিং করব, টেস্ট করব, সাউন্ড কোয়ালিটি জানাবো, সব কিছু জানাবো। সো বাই, ইন্ট্রো লাগাবো। এই হইতেছে সেই প্রোডাক্ট যেটার এক্সাইটিংয়ে আমি এত আসি, যার কারণে আমি আমার ওই প্রজেক্ট বাদ দিয়ে দিলাম, আমার গাড়ির প্রজেক্ট। সো আমি আপনাদেরকে দেখাই, এটা খরচ হয়েছে আমার, এখানে আমার সব ইনফরমেশন দেওয়া আছে, এবং এটার খরচ হয়েছে এই যে 830 টাকা। এখানে জুম হইতেছে নাকি আমি জানি না, বাট 830 টাকা। তো প্লাস আমার গাড়ি। ও ভাই, বয়া এমন দিস ইজ ভাই, আমি আসলে তুমি এটা নিতে পারো। তো অনেক রিস্ক নিয়ে এই ডারাজ থেকে অর্ডার দিলাম, দেখতে পাচ্ছেন এখানে ডারাজের সব কিছু আছে। আমি জানি না ডারাজ আমাকে ঠকাইলো কি ঠকাইলো না, যেমনটা দেখা যেতেছে এখানে সব স্পেসিফিকেশন সব কিছু দেওয়া আছে, আপনারা অনলাইন করলেই পেয়ে যাবেন সব। বয়া BY M1, এখানে স্টিকারটাও দেওয়া আছে, স্টিকারটা পরে আমি স্ক্যান করবো আল্লাহ জানে। তো তার আগে আনবক্স দ্য বক্স দেখে নিই। ও দিস ইজ দ্য কিউট মাই, ও বাই কোয়ালিটি আর ফিনিশিং, মানে ধৈর্য মনে হচ্ছে যে না কিছু একটা ধরছি হাতে। ঠিক আছে, না এখানে কি দিচ্ছে দেখি। এখানে একটা ছোট্ট একটা বক্সের মধ্যে একটা সিলিকার জেল পাইবেন সর্বপ্রথম, অ্যান্ড কিছু দিয়া অ্যাডাপ্টার, এখানে আছে অ্যাডাপ্টার, তারপরে এটা আছে ফর্ম, তারপরে এখানে একটা ক্লিপ যেটাকে টানা রাখার জন্য গেলো। দেন দিস ইজ দ্য কিউট অফ কার্ড। এটা কি কোয়ালিফাইড সার্টিফাইড, তো এটা আমি অনেক ইউটিউবে দেখি, অনেকে বলে যে এটা যেন থাকে কার্ডের মধ্যে। আমার কাছে এটা আছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি দেন ইউজার ম্যানুয়াল, এই ইউজার ম্যানুয়াল যেটা জীবন আমাদের কাজে লাগে না কোনো, তো এটা সাইড। দেন আর কি আছে কিউট, এখন অনেক কিউট লাগছে এটাকে। তো এখন আমরা এটাকে খুলি। ক্লিপটা একটু প্রিমিয়াম লুক কিন্তু বাইক অনেক টাইট, এত টাইট কেন, একটু কম টাইট দিলেও পারতো। দেখে ক্লিপটাকে ইনসার্ট করে নিই। হ্যাঁ, ক্লিপটা ইনসার্ট করা হয়ে গেছে, অ্যান্ড নাও ইটস লুক লাইক রিয়েলি কিউট অ্যান্ড কিউট। হ্যালো 1 2 3 4। তো চলুন ব্যাটারিটা লাগাই নিই তাড়াতাড়ি। পকেটেই রাখতে হবে। দেন এটার থেকে এটার দূরত্ব একটু কম, এটাকে পকেটে রাখতে হবে। দেন হচ্ছে সেইটা। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই মাইকটাতে সুইচ করবো। চলুন আমরা এখন এই মাইকটাতে সুইচ করে দেখি এটার কী অবস্থা। সো লেটস 3 2 1 গো। এখন আমার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোনের সাউন্ডে শুনতেছেন আপনারা আমারে। আর এটা হচ্ছে ফুললি আউটডোরের একটা সাউন্ড। আমি জাস্ট আমার ফোনটা থেকে মাইকটা জাস্ট 1 আঙ্গুল দূরে রাখছি, 1 আঙ্গুল দূরে থেকে আপনারা আমার এই সাউন্ড শুনতেছেন। আর আশেপাশে নয়েজ কেমন, ক্লিয়ার কনসোলেশন দেখতেই তো পাইতেছেন আপনারা। তো যখন আমরা রেকর্ডিং করি তখন এই মাইক্রোফোনটা আমাদের মুখের আরও সামনেই থাকে, বাট এটা একটুখানি দূরে আছে, যার কারণে একটুখানি আওয়াজটা কম বা নয়েজটা একটু বেশি শোনাইতেছে। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমরা শুনলেন আউটডোর ভয়েসে, আমি বাইরে, সো এই ভয়েসটা শুনলেন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ঘরের ভিতরে যাব এবং ইনডোরের ভয়েসটা আপনাদেরকে শোনাবো যে ইনডোরে কতটা নয়েজ ক্যান্সেলেশন হয়। আর এটা কিন্তু ফুললি অরিজিনাল ভয়েস থাকবে, কোনো এডিটিং থাকবে না এই ভয়েসের মধ্যে। সো এখন আমরা জাম্প করি ইনডোর ভয়েসের মধ্যে। লেটস 3 2 1 গো।
তো এখন আপনারা যে ভয়েসটা শুনতেছেন সেটা হচ্ছে পুরোপুরি এই মাইক্রোফোনের ভয়েস। এই মাইক্রোফোন দিয়ে আমি করছি, রেকর্ড করতেছি এই ভয়েসটা। আর এইখানে আমি পুরো ইনডোরে আছি এবং আমার আশেপাশে তেমন কোনো নয়েজ নাই, একদম না বললেই চলে, কারণ আমার রুম সব লক করা, রুমের গেটও লক করা, সব কিছুই লক করা। তো নয়েজটা খুবই কম। সো এটার দুইটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। এক হচ্ছে এটার ব্যাটারি, মোবাইলে ইউজ করলে কোনোদিনও ব্যাটারির কোনো ঝামেলা নাই, ক্যামেরা ইউজ করলে শুধুমাত্র ব্যাটারি ঝামেলা, মোবাইলে ইউজ করলে ডাইরেক্ট প্লাগ অ্যান্ড প্লে, কোনো কথা নাই। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ক্যারিং ব্যাগ প্লাস এর ওয়্যারটা, মানে এতটা বড় ওয়্যার দিছে যে আসলে এই জিনিসটা খুবই কাজের একটা ওয়্যার। আর এখানে যে একটা ব্যাগ দিছে না, ক্যারিং ব্যাগ, এই ব্যাগটা আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফিল দেয় একটা, প্লাস এটা অনেক কাজের একটা ব্যাগ, কারণ এটাকে ট্রান্সফার বা এটাকে এই ক্যারি করার জন্য এটা খুবই কাজের। সো এই দুটো জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে। আর 3 নাম্বার যেই আমার কাছে ব্যাড পয়েন্টটা মনে হয়েছে সেটা হইতেছে এটার যে আউটডোরে আমি গেছিলাম, আউটডোরে যেয়ে দেখলাম যে অনেকটা নয়েজ ক্যাপচার করে। তো আউটডোরের রেকর্ডিং ভালো, কিন্তু এডিটিংয়ে নয়েজটাকে ক্যান্সেল করে দিতে হবে, মানে মাইক্রোফোনেরও অনেক ক্যান্সেল করে, বাট সেরকম মনের মতো হয় না। বা বয়া তো প্রাইস অনুযায়ী একদম ঠিক আছে, পারফেক্ট একটা মাইক্রোফোন। আর আমি তো আমার সব ভিডিও এটা দিয়ে এডিট করবো এখন। আর আমি এটা নিয়ে ভাবছিলাম যে এটা ব্লুটুথ বানানো যায় কি না, বা এটাকে কি কোনো মতো ব্লুটুথে ট্রান্সফার করা যায়, যে আমি এখানে কথা বলবো, পকেটে সব ডিভাইস থাকবে এবং আমার ফোনের সাথে কানেক্টেড থাকবে। সো এইটার প্রজেক্টটা সামনে আসবে, ইনশাল্লাহ আমি করবো, দেখা যাক কতটুকু পর্যন্ত পারি। আর এরপরে যে ভিডিও আসবে সেটা তো আপনারা সবাই জানেনি, সেটা হচ্ছে এইটা। অ্যান্ড দেন তারপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে যে WD-40 একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে কোনটা পাওয়ারফুল, WD-40, LPG গ্যাস আর হচ্ছে ডিওড্রেন্ট। সো আমি তিনটেই ট্রাই করবো কোনটা পাওয়ারফুল। অবশ্যই LPG গ্যাসই পাওয়ারফুল, বাট যে LPG গ্যাস থেকে যে আগুনটা বেরোবে সেইটার তাপ, এইটা থেকে যেই WD-40 থেকে যেই আগুনটা বেরোবে সেটার তাপ, আর ডিওড্রেন্ট থেকে যে আগুন বেরোবে সেটার তাপ, তিনোটাই আলাদা আলাদা আমি দেখছি। সো দেখা হবে ইন দ্য নেক্সট ওয়ান।